ভোটার হালনাগাদের কার্যক্রমটি আবারও বৃদ্ধি করা হলো, মানে ভোটার হালনাগাদের কার্যক্রমটির সময়সীমা আবারও বাড়ানো হলো। আপনারা সকলেই অবগত রয়েছেন যে গত 20 জানুয়ারি থেকে শুরু হয়েছিল ভোটার হালনাগাদের কার্যক্রম। ভোটার তথ্য সংগ্রহ শুরু হয়েছিল 20 জানুয়ারি থেকে এবং এটি সম্পন্ন হয়েছে 3 ফেব্রুয়ারিতে, মানে টানা 14 দিন ভোটার তথ্য সংগ্রহের কাজটি চলমান ছিল। এখন কথা হচ্ছে, অনেকে কাগজপত্র জটিলতার কারণে অথবা অনেকে নির্দিষ্ট সময় বাড়িতে না থাকার কারণে ভোটার তথ্য সংগ্রহকারীকে তথ্য প্রদান করতে পারেনি। আর এমন কিছু এলাকা রয়েছে যেখানটায় ভোটার তথ্য সংগ্রহকারী যায়নি, যার কারণে ওই এলাকার যারা ভোটার হবে, মানে যারা ভোটার হওয়ার যোগ্য, যাদের বয়স 18 বছর সম্পন্ন হয়েছে, তারা কিন্তু তাদের তথ্যগুলো দিতে পারেনি। আর সেই কারণেই কিন্তু অনেকেই ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। তো বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করার পর যখন নির্বাচন কমিশন দেখলো তাদের যত সংখ্যক ভোটার হওয়ার কথা ছিল তত সংখ্যক ভোটার তালিকা তারা পায়নি, তো এজন্য নির্বাচন কমিশন যেটা করলো, যারা 20 জানুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি মানে এই 2 সপ্তাহের মধ্যে তাদের তথ্য, যারা ভোটার তথ্য সংগ্রহ করতে বাড়ি বাড়ি গিয়েছে তাদেরকে দিতে পারেনি, তাদের জন্য সময়টি আরও বৃদ্ধি করে দিল। আর এই সময়টি বৃদ্ধি করার পর আপনি খেয়াল করবেন যে আপনার ফোনে প্রতিদিনই একটি করে মেসেজ আসছে gov.info থেকে। মেসেজটি হচ্ছে এমন, আমি দেখাচ্ছি, আমার ফোনে কিন্তু প্রতিদিনই মেসেজটি আসছে। ভাবলাম যে এই মেসেজটি সম্পর্কে একটু কথা বলে আপনাদের সাথে শেয়ার করি। মেসেজটি হচ্ছে এমন যে ভোটার হওয়ার যোগ্য কিন্তু 3 ফেব্রুয়ারি 2025-এর মধ্যে যারা তথ্য ফর্ম পূরণ করতে পারেননি তাদের 11 এপ্রিল 2025-এর মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র সহ ভোটার নিবন্ধন কেন্দ্রে গিয়ে ভোটার হওয়ার জন্য অনুরোধ করা হলো ইসি, মানে ইলেকশন কমিশন। তো এখানে স্পষ্ট কিন্তু মেসেজটি প্রতিনিয়ত কিন্তু প্রত্যেকের ফোনে সরকারের পক্ষ থেকে আসছে, মানে আপনাকে সবসময় সজাগ করে দিচ্ছে যে আপনি যদি কোনো কারণে ভোটার তালিকা থেকে বাদ পড়েন, আপনি যেন ভোটার হতে পারেন, সেই জন্য কিন্তু সরকারের পক্ষ থেকে প্রতিদিনই ফোনের মধ্যেই মেসেজটি আসছে। তো এখন মূল কথা হচ্ছে, যারা গত 20 জানুয়ারি থেকে শুরু হয়ে 3 ফেব্রুয়ারি পর্যন্ত যেই ভোটার তথ্য সংগ্রহের কাজটি চলেছিল, সেই সময়ের মধ্যে যাদের কাগজপত্রগুলো তথ্য সংগ্রহকারীকে দিতে পারেনি, তাদের জন্য কিন্তু এটি বিশাল একটি সুযোগ। তারা চাইলেই কিন্তু এখন ভোটার হতে পারবে। তো এখন কথা হচ্ছে, কেন অনেকেই ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন? অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন তথ্য সংগ্রহকারীরা তথ্য সংগ্রহ করতে যাওয়ার পর অনেক কাগজপত্রের জটিলতা ধরে অনেকের ভোটার তথ্য কিন্তু তারা হালনাগাদ করেনি। আর একজন নতুন ভোটারের যে ডকুমেন্টগুলো থাকা প্রয়োজন, সেই ডকুমেন্টগুলো থাকা সত্ত্বেও কিন্তু অনেকেই ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। আমরা যতটুকু জেনেছি বা নির্বাচন কমিশন অফিসের ওয়েবসাইটে যতগুলো ডকুমেন্ট রিকোয়ারমেন্ট ছিল, আমরা কিন্তু সেগুলো বিভিন্ন ভিডিওতে বলেছি। সেই ডকুমেন্টগুলো থাকার পরেও কিন্তু অনেক জায়গায় অনেকে ভোটার হতে পারেনি। যেমন একজন নতুন ভোটারের যে ডকুমেন্টগুলি লাগে ভোটার হওয়ার জন্য, সেগুলোর মধ্যে যেটা লাগে, তার জন্ম নিবন্ধন, তার পিতা অথবা মাতার এনআইডি কার্ড অথবা ফ্যামিলির অন্য কারো এনআইডি কার্ডের কপি, এবং তার ঠিকানা প্রমাণের জন্য ইউটিলিটি বিলের একটি কপি, এবং তার ইউনিয়ন পরিষদ অথবা সিটি কর্পোরেশন থেকে একটি নাগরিকত্ব সনদপত্র, এবং তারপর যেটা লাগবে সেটা হচ্ছে তার যদি শিক্ষাগত যোগ্যতার সনদ থাকে সেক্ষেত্রে সে শিক্ষাগত যোগ্যতার সনদ দিবে। আর বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে যেটা হয়েছিল, তার স্বামীর বাড়িতে যদি সে ভোটার হতে চায় সেক্ষেত্রে তার কাবিননামার একটি কপি লাগে। তো এই ডকুমেন্টগুলো থাকার পরেও কিন্তু অনেকে ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। এমনও কিছু রিপোর্ট পেয়েছি আমরা, বা এমন কিছু নিউজ হয়েছে, বিশেষ কিছু এলাকায়, বিভিন্ন এলাকায় ভোটার তথ্য সংগ্রহকারীরা ভোটারদের বাড়িতেই যায়নি, তাহলে সে ভোটার কী করে হবে? এই জন্য নির্বাচন কমিশন যেটা করলো, আপনার এলাকায় যেদিন ভোটারদের ছবি তুলবে, আপনি সেদিন গিয়েও প্রয়োজনীয় ডকুমেন্ট নিলে সরাসরি আপনি ভোটার হতে পারবেন। সময়টি কিন্তু অনেক লম্বা, সেই 11 এপ্রিল পর্যন্ত কিন্তু আপনি চাইলে ভোটার হতে পারবেন। এখন আপনি চাইলে ঘরে বসে অনলাইনে আপনার ভোটার যে ফর্মটি রয়েছে, আপনি নির্বাচন কমিশন অফিসের ওয়েবসাইটে গিয়ে নিজের তথ্য ফিল আপ করতে পারেন। ফিল আপ করার পর আপনি সেই ফর্মটিকে প্রিন্ট আউট করে যেদিন আপনার এলাকায় ভোটারদের ছবি তুলবে সেদিন আপনি সরাসরি গিয়ে ওখানটায় ভোটার হতে পারেন। অথবা যেদিন আপনার এলাকায় ভোটারদের ছবি তুলবে, আপনি সেই খোঁজখবর নিয়ে আপনি সেখানটায় সরাসরি গিয়ে যে আপনার ভোটার তথ্য সংগ্রহ করার দায়িত্ব রয়েছে তাকে খুঁজে নিয়ে আপনি তার কাছে গিয়েও হাতে কলমে সরাসরি আপনি আপনার ফর্মটিকে ফিল আপ করতে পারেন। তাহলে আপনি চাইলেই কিন্তু ভোটার হতে পারবেন। তো যেহেতু নির্বাচন কমিশন সময়টিকে আরও বৃদ্ধি করে দিয়েছে, যেহেতু তারা তাদের কাঙ্ক্ষিত ভোটার পায়নি, সেজন্য তারা কিন্তু এই কাজটি করেছে। এখন আপনি কিন্তু এই সুযোগটিকে কাজে লাগাতে পারেন। আর বর্তমান সময়ে কিন্তু এনআইডি কার্ড ছাড়া অনেকগুলো সেবা পাওয়া যায় না। আর আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে নিচ্ছি, আপনি যখন ভোটার হওয়ার জন্য আপনার তথ্যটিকে ফিল আপ করবেন, অবশ্যই সঠিকভাবে ফিল আপ করার চেষ্টা করবেন, যাতে করে কোনো ধরনের ভুল ত্রুটি না হয়। কারণ এনআইডি কার্ডের ভুল হলে কিন্তু এটি সংশোধন করা অনেক ভোগান্তি একটি কাজ। আর আপনি অবশ্যই একটি কাজ করবেন, আপনি যেদিন ছবি তুলবেন, মানে বায়োমেট্রিক সম্পন্ন করবেন, সেদিন আপনি যেটা করবেন, যে আপনার বায়োমেট্রিক সম্পন্ন করবে এবং ছবি তুলবে, আপনি তার কাছ থেকে একটি প্রুফ কপি নিয়ে নেবেন, যাতে করে আপনার ভুল ত্রুটিগুলি চেক করতে পারেন। কারণ প্রুফ কপিতে আপনার টোটাল তথ্যগুলি দেওয়া থাকবে। আপনি যদি কোনো ভুল ত্রুটি দেখতে পান তাহলে সেটি অবশ্যই সাথে সাথে কারেকশন করে নেবেন।
তাতে করে যেটা হবে, পরবর্তীতে এনআইডি কার্ড প্রিন্ট আউট হওয়ার পর এটি ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তো আশা করছি যারা এই ভোটার হালনাগাদের নাম উঠাতে পারেননি, আপনারা চাইলে 11 এপ্রিলের মধ্যে ভোটারের তথ্য আপনাদের তথ্য সংগ্রহকারীকে প্রদান করে ভোটার হতে পারবেন। তো দেখা হবে পরবর্তীতে আবারও নতুন কোনো চমৎকার ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।